আমরা বাঙালি ভিন রাজ্যে থাকি, তার জন্য আমাদের উপর ভীষণ টর্চার হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে ভীষণ মারধর করছে। একদম ভুল। আমার কথাগুলো শুনবে। কিছুদিন ধরে আমার সামনে কিছু নিউজ আর কিছু ভিডিও আসছে যে বাঙালিদের ওপর ভীষণ টর্চার হচ্ছে ভিন রাজ্যে কাজে গেলে। আমার কথাগুলো একটু সবাই মন দিয়ে শুনবে, ভিডিওটা একটু লং হতে পারে, তাই আমি একদম গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখো, আমরা মহারাষ্ট্রে 10 বছর ধরে আছি, ঠিক আছে? কেউ ভয় পাবে না যে ভিন রাজ্যে কাজে গেলে বাঙালিদের ওপর টর্চার হচ্ছে। একদম ভুল। না, টর্চার হয়নি। আজকে দেখো, আমাদের বাংলায় যদি কোনো বাইরের ছেলে কাজে যায়, ঠিক আছে, তাহলে কি তার উপরে অত্যাচার করা হয়? হয় না। কখন টর্চার করা হবে তাকে? সে যদি সেখানে গিয়ে 2 নম্বরই কোনো কাজ করে, কোনো মেয়ে ছেলেকে নিয়ে যদি কোনো খারাপ মন্তব্য করে, তবেই কিন্তু তার উপরে টর্চার করা হবে, তবেই কিন্তু তাকে জেলে ভরা হবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে ভিন রাজ্যে কাজে এসে দুটো ছেলেকে জেলে ধরেছে, 7 মাস ধরে জেলে আছে। কেন আছে? নিশ্চয়ই তার কোনো কারণ আছে, নিশ্চয়ই সে কোনো একটা 2 নম্বরই কাজে জড়িত আছে। আমরা তো আছি। আমরা কেন? আমাদের মতন অনেক বাঙালি এই ভিন রাজ্যে করে খাচ্ছে, কর্মক্ষেত্রে ভিন রাজ্যে যাচ্ছে। এখন যে ভিডিওগুলো বানিয়ে ছাড়ছে বা নিউজে দেখাচ্ছে যে ভিন রাজ্যে কাজে গেলে তাদের উপরে মারধর হচ্ছে, টর্চার হচ্ছে, না, ফালতু কথা। মহারাষ্ট্রের মানুষ ভীষণ ভালো। আমরা আছি মারাঠির মাঝে, আমি একা বাঙালি, আমার একটা বাঙালি, আমরা শুধু ফ্যামিলি আছি একটা। এত ভালো, আশেপাশে মারাঠিরা আমাদেরকে ভালোবাসে, তাদের কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আমাদের নেমন্তন্ন করে। এই যে দেখছো কুমকুম, এটা আমার পাশের ঘরের একটা কাকিমা দিল, মারাঠি, এত ভালোবাসে। দেখবে আমি একটা ভিডিও ছাড়ি একটা বাচ্চাকে নিয়ে, সেও মারাঠি, ভীষণ ভালোবাসে আমাদেরকে। তারা এমনই বলে, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ডাকবে, ঠিক আছে? আমরা যে সোসাইটির মধ্যে থাকি না, পুরো পাড়াটা কিন্তু মারাঠি। তা ভুল, ভিন রাজ্যে কাজে এসে কোনো টর্চার হচ্ছে না, ফালতু। আমি যদি নিজে ভালো থাকি, আমি যদি কোনো 2 নম্বরই না করি, কোনো খারাপ কাজ না করি, তাহলে কেন আমাকে মারবে? এটা হচ্ছে আমাদের হিন্দুস্তান। কিছু লোক আছে ফালতু গুজব রটাচ্ছে যে ভিন রাজ্যে কাজে গেলে মারধর হচ্ছে। আমি দেখছি আমার সামনে প্রায় দিন একটা ভিডিও আসছে, কিছু ভিডিও, যে ভিন রাজ্যে কাজে গেলে, ভিন রাজ্যে গেলে মারধর হচ্ছে, জেলে পুরি দিচ্ছে। কাদেরকে? বাংলা ভাষায় কথা বললে। দেখো, বাংলা ভাষায় কথা বললে নয় বা হিন্দিতে নয়, আমি যে রাজ্যে থাকবো সেই রাজ্যের ভাষাটা আমাদের শেখা দরকার। মানছি, মাতৃভাষা হচ্ছে আমাদের সব থেকে মেন ভাষা, মাতৃভাষা। আমার বাংলা, কারো হিন্দি, কারো মারাঠি, কারো গুজরাটি মাতৃভাষা, কিন্তু আমি যদি যে রাজ্যে কাজ করে খাবো সেই রাজ্যের ভাষা তো আমাকে শেখা দরকার। আমাদের বাংলায় যদি কোনো মানুষ কাজ করে বিহার থেকে বা মহারাষ্ট্র থেকে, সে যদি তার ভাষায় কথা বলে, তাহলে তুমি বুঝতে পারবে? পারবে? আমাদের বাঙালি মানুষকে আমি জিজ্ঞাসা, তুমি বুঝতে পারবে? পারবে না। তাহলে তুমি তাকে কি বলে, ভাই তুমি বাংলা শেখো না, আমাদের এখানে আছে যখন। সে যদি কন্টিনিউ সেখানে কাজ কর্ম করে খায়, তাহলে তাকেও বাংলা ভাষা শিখতে হবে। তাই বলে এই নয় যে তাকে মারধর করে জোর জবস্তি করে মেরে যে তোমাকে এটা শিখতেই হবে, এটা ভুল। হ্যাঁ, মহারাষ্ট্রের কিছু মানুষ হয়তো জোর জবস্তি করছে তোমাকে এখানে থাকতে গেলে মারাঠি ভাষা শিখতেই হবে, এটা ভুল। কিন্তু সব মানুষ বলছে না যে থাকতে গেলে শেখো, শেখার চেষ্টা করো। তবে যাদের উপরে মারধর টর্চার হচ্ছে, তাদেরও দোষ আছে। যদি আমাকে কেউ বলে যে তুমি মহারাষ্ট্রে আছে, তোমাকে মারাঠি ভাষা শিখতে হবে, নাহলে থাকতে দেবো না, তখন তাকে বলা কি দরকার, হ্যাঁ ভাই আমি শিখবো, আমি আস্তে আস্তে শিখে নেব। এবার যদি আমি তার সঙ্গে তর্ক করি, শিখবো না, আমার ভাষা আমি কথা বলবো, এটা ভুল। আমি যেখানে আছি, যেখানকার রুজি রুটি করে খাচ্ছি, সেখানকার ভাষা শিখি না, ভালো তো। আমি একটা ভাষা শিখে রাখলে আমারই ভালো। তা এই নিয়ে কেউ প্যানিক করবে না যে ভিন রাজ্যে কাজে গিয়ে মারধর হচ্ছে বাংলা ভাষায় কথা বলা নিয়ে, না। দেখো, যেসব বাঙালিদেরকে ধরে জেলে পুড়েছে বা যাদের ওপর টর্চার হচ্ছে, এমনি এমনি টর্চার হচ্ছে না, নিশ্চয়ই তাদের কোনো দোষ আছে। নিশ্চয়ই এটাও হতে পারে সেই বাঙালি আমাদের হিন্দুস্তানি নয়, সে হয়তো বাংলাদেশ থেকে এসেছে। অনেক তো রোহিঙ্গারা ঢুকে পড়েছে, কেউ কি সেগুলো খবর রাখো? না, শুধু নিউজে দেখাচ্ছে যে ভিন রাজ্যে কাজে গেলে তাদেরকে মারধর হচ্ছে। আমরা এখানে আছি 10 বছর মারাঠির মাঝে, আজ পর্যন্ত একজনও আমাদেরকে বলেননি যে এখানে থাকতে দেব না। আমার হাজবেন্ড এখানে কাজ ধরে, ঠিকই নিয়ে কাজ করে, কন্ট্রাক্টে সবাই কাজ দেয় ভালোবেসে, ঠিক আছে?
তা আমাদের যদি যেখানে আমরা আমরা আচ্ছা দেখো, আমরা যেটা আমাদের নিজের পাড়াতেও থাকি, নিজের দেশে, সেইখানে আমরা গিয়ে মদ খেয়ে মাদলামি করি বা কোনো মেয়ে ছেলে নিয়ে ছেড়খানি করি, তাহলে পাড়ার লোকও তো আমাদের ধরে মারবে, নিজের দেশেও ধরে মারবে, তাহলে বাইরের দেশে তো কোনো ব্যাপারই না, মারবেই তো। আমি নিজে ভালো থাকলে সবাই ভালোবাসবে, আর আমার এই মুখটা যদি, কথাগুলো যদি আমি ভালো করে বলি, ব্যবহার দেখাই, তারাও ভালো ব্যবহারই দেখাবে। তাই এই নিয়ে কেউ প্যানিক করবে না, ভিন রাজ্যে বিন্দাস কাজে যাও, কিচ্ছু বলবে না। হ্যাঁ, তোমার কাছে অরিজিনাল প্রুফ থাকতে হবে, আইডেন্টি প্রুফ থাকতে হবে। তুমি বাংলাদেশ থেকে এসেছো আর বাংলা ভাষায় কথা বলছো, ভিন রাজ্যে কাজে গিয়ে তোমার প্রুফ নেই তোমার কাছে, তাহলে তো তোমাকে ধরে জেলে পুরবেই। 7 মাস কেন, তোমাকে 7 বছরও রাখবে। হুম। কিন্তু আমরা হিন্দুস্তানি, বাংলা ভাষায় কথা আমরা যেখানে খুশি গিয়ে বলতে পারবো, মহারাষ্ট্রে, গুজরাটে, পাঞ্জাবে, কর্ণাটকে, যেখানে খুশি কথা বলতে পারবো। ঠিক আছে, যেখানে খুশি গিয়ে আমরা কর্ম করে খেতে পারবো, আমাদের পুলিশে ধরবে না। কেন না, আমাদের অরিজিনাল প্রুফ আছে, আমরা হিন্দুস্তানি। ফালতু প্যানিক রটাবে না, আর ফালতু কেউ ভয়ও করবে না। ঠিক আছে, তোমরা বিন্দাস ভিন রাজ্যে কাজে যাও, বিন্দাস, তুমি যদি নিজে ভালো থাকো। তা যাদেরকে জেলে পুড়েছে, যাদের ওপরে টর্চার, যাদেরকে মারধর করছে, তারা নিশ্চয়ই কোনো দোষ করেছে। আমাদের বাংলায় টর্চার হচ্ছে না, বাংলায় মানুষ মারধর খাচ্ছে না, কেন? নিশ্চয়ই কোনো ভুল কাজ করে। তাই আমি সবাইকে বলবো, এই মহারাষ্ট্রের মারাঠি ভাষা লেই छान है, छान भाषा। मी पण शिकली मराठी, लई छान, मस्त भाषा। मी इथे रेवती, महाराष्ट्र पुणेमध्ये ठेवती मी। छान भाषा, मी पण शिकली। তুমি যদি থাকো তুমিও শেখো, হয়তো সঙ্গে সঙ্গে 2-4 দিনে শিখতে পারবে না, ধীরে 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 তুমিও শিখে যাবে। ঠিক আছে, তা আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। ভিন রাজ্যে কাজে গেলে কেউ টর্চার হচ্ছে না, বাংলা ভাষায় কথা বললে কেউ মার খাচ্ছে না। তুমি যদি এখন, তোমাকে যদি কেউ যদি এখন কর্ণাটকের ভাষা বলে বাংলায় গিয়ে, তুমি বুঝতে পারবে? তাকে তো বলবে যে তুমি কি ভাষা বলছো, তুমি বাংলায় আছো, বাংলা ভাষায় বলো। এখন মারাঠি থেকে, মহারাষ্ট্রতে যদি কোনো মারাঠি মহিলা যায় বা মারাঠি ছেলে যায়, বাংলায় যদি বাংলায় না কথা বলে, যদি মারাঠিতে কথা বলে, হ্যাঁ, তুমি বুঝতে পারবে? যেমন আমি একটা কথা বলছি মারাঠি ভাষা, তোমরা বুঝতে পারবে, বলতে পারবে? मी आत्ता जेवण केली, स्वयंपाक झाला की मला, काय करायचे तुम्हाला, কি বললাম? পারবে বুঝতে? পারবে না। ঠিক তেমনই এখানে হট করে বাংলা কথা বললে এখানকার মানুষ কি করে শিখবে, বুঝতে পারবে? তাই না? তা আমি যেখানে থাকবো সেখানকার ভাষা আমার শেখা দরকার। তাই কেমন, কেউ প্যানিক হবে না, ভিন রাজ্যে বিন্দাস কাজে যাও, তোমার কাছে যদি অরিজিনাল প্রুফ থাকে। কেননা বাইরে থেকে প্রচুর রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশ থেকে, তার জন্য তাদেরকে বেছে বেছে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে তো মারবেই। আমাদের দেশে সে কবজা করে থাকবে, মারবে না? ঠিক আছে, কেউ ভয় করবে না। আমি তার জন্য এই ভিডিওটা বানালাম। ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক, যেন মানুষ, বাংলার মানুষ যেন দেখে, বাংলায় যেন পৌঁছায় এই ভিডিওটা, যে ভিন রাজ্যে কাজে গিয়ে কোনো টর্চার নেই। আমার আশেপাশে সবাই আমাকে খুব ভালোবাসে, ভীষণ। 10 বছর আছি, আমার মনে হয় যে আমার এখনো মনে হয় যে আমি এখানেই জায়গা কিনে এখানেই আমি ঘর করব, এখানেই থাকবো। আর আমার বরকে সবাই ভালোবাসে। ঠিক আছে, আমরা যখন যাই মানুষজন কাঁদে যে কবে আসবি, লৌকো রাখি, এর মানে হচ্ছে কবে আসবে, তাড়াতাড়ি চলে এসো। জয় হিন্দ, জয় ভারত, জয় মহারাষ্ট্র। আমি মহারাষ্ট্রে আছি, জয় মহারাষ্ট্র।